হ্যালো গাইজ, তো সব কিরাম আছেন সবাই? তো আশা করি সবাই ভালো। তো গাইজ, আমি আজকে আইছি একটা রহস্যময় জায়গা, যে জায়গাটা হয়তো খুব কম লোকই জানে থাকবে। আর জানে থাকবে তারাই, যে যারা এই রাস্তাতে যাওয়া আসা করে তারাই জানে থাকবে এই রহস্যময় জায়গাটা। এই জায়গাটা হচ্ছে কি, তোমার করছি সিন্দ্রিমালার ভিতরে পাহাড় আছে, সেই পাহাড়ের রাস্তায়, ঠিক আছে? তো এই রাস্তায় এরকম একটা রাস্তা, এই রাস্তায় ভালো ভালো ব্রিজ তো আছে দুটো, কিন্তু রাস্তাও ভালো, পিচ রাস্তা আর ব্রিজ আছে দুটো, কিন্তু সামনে যায় রাস্তা নেই। তো সেই জায়গাটা হচ্ছে আমি তোমাকে দেখাতে চাই। তো দেখো, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, ওই যে একটা ব্রিজ দেখাচ্ছে, ওই যে ব্রিজ, ওই একটা ব্রিজ, আর ঠিক এরকম একটা ব্রিজ আছে, এদিকে আর একটা এরকম একটা ব্রিজ আছে, ঠিক ওরকম নতুন ব্রিজ। কিন্তু এই যে রাস্তায় যাওয়ার পরে সামনে আর কোনো রাস্তা নেই, মানে পাহাড়, বড় বড় পাথর রয়েছে, ঠিক আছে? কিন্তু তাও লোকে এই রাস্তাতে যাওয়া আসা করে কেন? এই রাস্তাতে শর্টকাট হয় বলে লোকে যাওয়া আসা করে। তো চলো তোমাকে সেই রাস্তাটা দেখায়। তোর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তারপরে কও যে ঠিক আছে, এই রাস্তাটা এত সুন্দর রাস্তা, এরকম ভালো ভালো ব্রিজ আছে, কিন্তু সামনে রাস্তা নাই। তো চলো ভিডিওটা দেখো। তো জায়গায় চলে আইছি, যে এরকম একটা ব্রিজ পিছনে দেখাইছিলাম, সেরকম ব্রিজ ঠিক এই যে একটা, এই যে ব্রিজ। আর এই যে সামনের দিকে যে এই যে রাস্তা দেখাচ্ছে না, ওই যে রাস্তা দেখাচ্ছে, তো ওই রাস্তাটা মানে ওই যে যেই পর্যন্ত দেখাচ্ছে রাস্তাটুক, ওই পর্যন্ত কি রাস্তা, ওর ওই পাশে আর কোনো রাস্তা নেই। তো চলো তোমাকে দেখাচ্ছি কীরকম রাস্তা, ঠিক আছে? আর লোকে এই সব রাস্তাতে আসতে চায়, আসবে না কেন? ঠিক আছে, তো চলো তোমরা দেখো রাস্তাটা, ঠিক আছে? চলো দেখাচ্ছি। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে ওই যে পিচ রাস্তা দেখাচ্ছে, ওই যে অন্তে নিয়ে এদিকের পুরো রাস্তা এরকম পুরো খারাপ। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার পিছনে, আর তোমার রাস্তা, এই রাস্তা দিয়ে এই যে যাওয়া আসা করে গাড়ি ঘোড়া যায়। তারপরে এই যে এই পাশ দিয়ে, মানে এই পাশ দিয়ে যদি যাওয়া হয়, তাহলে বড় বড় পাথর আছে, গাড়ি যাতে একটু অসুবিধা হয়, কিন্তু এই পাশ দিয়ে একটু ঘুরে গেলে সেই ঘুরে ওই সেই জায়গায় ওঠে। আর এই রাস্তাটাই জবের খারাপ। আর চলো আগে যাইও, তোমাকে দেখাচ্ছি যে কীরকম রাস্তা, ঠিক আছে? ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। আর ভালো লাগলে কয়ে যায়, আর এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই জায়গাটায় রাস্তা একটু হয়, ঠিক আছে? তো চলো তোমরা সাথে থাকো। মানে এই যে এরকম খারাপ রাস্তা না, এই জায়গা পুরো প্রায় 1-1.5 কিলোমিটার উপরে, তোমাকে পিছনে দেখা যাইছি যে কিরকম। আর এই এরকম রাস্তা, কিন্তু বড় বড় আছে, মানে পাথর আছে, ওইসব পাথর দিয়ে গাড়ি যেতে হবে। তো চলো তোমাকে একটু একটু করে দেখা, পুরো তো দেখা যাবে না, কেন গাড়ি চালাতে হবে আর দেখাতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কইও, ঠিক আছে? মানে এই রাস্তা দিয়ে মানুষটাই যাতে আসতে কষ্ট হয়, কিন্তু সেই রাস্তা দিয়ে গাড়ি যায়, ট্রাক্টর যায় লোড নিয়ে, কিন্তু পাহাড়ে মাঝখান দিয়ে, তো তো এটা মানে প্রশাসন দেখে না যে এই রাস্তা দিয়ে লোক যাতায়াত করে। এই রাস্তা দিয়ে গেলি, এই যে যে মানে গ্রাম আছে, আদিবাসীকে বস্তি আছে, আর পাশে একটা বাঙালি গ্রাম আছে, একে যদি কোনো অসুবিধা হয়, তো এরা ফটাফট মানে যাতে পারে না ডাক্তারখানায় কি যে কোনো জায়গায়। তো এরা মানে যদিও ঘুরে যায়, তো 30-40 কিলোমিটার ঘুরে যাওয়া লাগে। আর এই পাশ দিয়ে যদি যাতায়াত করা কি যায় কোনো অসুবিধা হলে, তো সময়ের মধ্যে তাকে সেই জায়গাটায় তারা পৌঁছতে পারে। কিন্তু এডে রাস্তাটা প্রশাসন দেখে না, জম্বির খারাপ, বড় বড় পাথর পাহাড়ের পথ, তো সেই রাস্তাটা যদি কোনো কিছুভাবে যদি একটু বানাতো, তাইলে লোকে তো, কিন্তু তারা তো বানাচ্ছে না। ওই যে দুটো ব্রিজ দেখছো, ওই ব্রিজ পর্যন্ত কি রাস্তা, ওই ব্রিজের আশেপাশেই কাজ হচ্ছে, সাইড ওয়াল হচ্ছে, সব কিছু আছে, কিন্তু এই মাঝখান দিয়ে রাস্তাটা হচ্ছে না। বড় বড় পাথর কাটে একটু রাস্তা বানিয়ে দেবে, লোকে যাতায়াতের জন্য সেসব কিছু করতেছে না। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও। জয় হিন্দ, জয় ভারত।